আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদিকে একটু খেয়াল করো। দেখো, এই যে তোমাদের স্কুল কলেজ এবং মাদ্রাসা কতদিন বন্ধ থাকবে সেই বিষয়টা কিন্তু নতুন শিক্ষামন্ত্রী এসেই কিন্তু কি করেছে, ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে, তোমরা যারা এখনো ইয়েতে আসো, চিন্তায় আসো যে স্কুল কলেজ বন্ধ হবে কি হবে না, তাদের জন্য বলছি যে তোমাদের কিন্তু অলরেডি স্কুল কলেজ বন্ধর ঘোষণা কিন্তু দিয়ে দিছে। এই যে দেখো, 19শে ফেব্রুয়ারি এটা কিন্তু পাবলিশড হয়েছে। আজ থেকেই কি হবে, বন্ধ থাকছে স্কুল কলেজ। কতদিন বন্ধ থাকবে এবং কবে তোমাদের স্কুলটা খুলবে, এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি। দেখো, এই যে একটু খেয়াল করো। এই যে এর আগে কিন্তু আমরা এই বিষয় নিয়ে শুনেছিলাম যে কি স্কুল কলেজ পুরো রমজান বন্ধ থাকবে, এবং আদালত এটা কি দিয়েছে, রায় দিয়েছে। তারপরে আবার আদালতে কিন্তু এটা খারিজ হয়ে গেছে। তারপরে যখন মন্ত্রী পরিষদ গঠিত হলো, নতুন সরকার আসলো, তখনই সাথে সাথে কিন্তু তারা আবার কি করে দিল যে হ্যাঁ, স্কুল কলেজ বন্ধ থাকবে। ঠিক আছে, এই জন্য তোমাদের এটা একটা বিশাল একটা খুশির সংবাদ। কারণ আগে তোমরা পেয়েছিলে বন্ধ, তারপরে আবার নিষেধ করে দেওয়া হয়। এ সময় কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া, আসলে কি তাহলে আমাদের স্কুল কলেজ কি বন্ধ থাকবে কি থাকবে না। ঠিক আছে, আজকে তাদের জন্য বলছি তোমাদের একদম কিন্তু পুরো বন্ধ থাকবে। ঠিক আছে, দেখো, পবিত্র রমজান মাস উপলক্ষে আজ থেকে দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আজকে বৃহস্পতিবার থেকেই কিন্তু সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগামীকাল যেটা শুক্র শনিতে এমনি বন্ধ, তাহলে আজকে থেকেই কিন্তু তোমাদের স্কুল কলেজ একদম একবারে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। দেখো, এই সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার 18 ফেব্রুয়ারি সংশোধিত একটি ছুটির তালিকা প্রকাশ করে। আর এটা কিন্তু এই যে 19শে ফেব্রুয়ারি থেকেই এটা কার্যকর করা হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি চলবে কতদিন জানো? এই যে আগামী 26শে মার্চ পর্যন্ত। ঠিক আছে, আজ থেকে অর্থাৎ আগামী 26শে মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু অলরেডি ছুটি ঘোষণা করা হয়েছে। তার মানে কি কতদিন দেখছো, একবারে তোমাদের 19 তারিখ থেকে একবারে ই পর্যন্ত আগামী 26শে মার্চ পর্যন্ত তোমাদের ছুটি ঘোষণা করা হয়েছে। তার মানে একবারে পুরো ছুটিটাই কিন্তু একদম একবার পর্যন্ত পাবে। ঠিক আছে, দেখো এই যে এখানে, দেখো এই যে এখানে লেখছে 26শে মার্চ বৃহস্পতিবার হয় পরবর্তী 2 দিন ছুটি সাপ্তাহিক বন্ধ থাকায় কি শিক্ষক কারো কর্মচারী কার্যত 28শে মার্চ পর্যন্ত ছুটি ভোগ করবে। দেখো, 26শে মার্চ পর্যন্ত ছিল, কিন্তু সেটাও আবার কি হয়েছে, শুক্রবার হওয়ায় ঠিক আছে, এখন আবার ছুটি আরো 2 দিন বৃদ্ধি করে, ঠিক আছে, মোট 28শে মার্চ পর্যন্ত তোমাদের স্কুল কলেজ কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে, তাহলে এই লম্বা ছুটিটা কিন্তু তোমাদের কিন্তু অনেক বড় একটা ছুটি পাচ্ছ। তারপরে দেখো, এই ছুটির ভিতরে তোমরা কি করবে সেগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে, এর আগে প্রকাশিত ছুটির তালিকা বর্ষপঞ্জি অনুযায়ী মাদ্রাসা কলেজের পুরো রমজান মাস ছুটির থাকার কথা হয়েছিল, জানানো হয়েছিল। এসব প্রতিষ্ঠানে ইতিমধ্যে ছুটি শুরু হয়ে গেছে। অর্থাৎ ওই যে আগের বারই তো জানানো হয়েছিল যে ছুটি হবে। ঠিক আছে, অলরেডি অনেক স্কুল কলেজ ছুটি হয়ে গেছিল। তারপরে যখন আবার আদালতে যখন এটা খারিজ করে দেয়, পরবর্তীতে আবার কি করা হয়, এগুলো কিন্তু ছুটি ছিল এই সকল স্কুল। তারপরে যখন আবার নতুন শিক্ষামন্ত্রী এসে আবার এগুলো কি করলো, পরিবর্তন করে নতুন করে আবার ছুটি ঘোষণা করেছে। যার কারণে কিন্তু এখন কি, এই যে আজ থেকে তোমাদের একদম 26 থেকে অর্থাৎ 28শে মার্চ পর্যন্ত তোমাদের স্কুল কলেজ কিন্তু বন্ধ থাকবে। ওকে, এই ছিল হলো তোমাদের হলো খুশির খবর। এবার আসো যে এই বন্ধর সময় তোমরা কি করবে, তাই না? দেখো, বিশাল একটা বন্ধ যেহেতু তোমরা পেয়েছো, এই বন্ধর সময় কিন্তু তোমাদেরকে কিছু কাজ করতে হবে। কি করতে হবে? শুধু শুধু তোমরা যদি টেবিল থেকে একদম একবারে বিরত থাকো পড়ালেখা থেকে, তাহলে কিন্তু এই যে 26 বা 28 দিন যে তোমরা যে 28শে মার্চ পর্যন্ত যে বন্ধ পাইছো না, এই বন্ধর পরপরই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, যারা বিশেষ করে যে সকল স্কুলে 3টা পরীক্ষা হয়, অর্থাৎ প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার হয়, তাদের জন্য কিন্তু খুবই টাফ হয়ে যাবে। ঠিক আছে, তারা যদি এই ছুটিতে যদি ভালোভাবে যদি পড়ালেখা না করে, তারা কিন্তু স্কুল খোলার সাথে সাথেই কিন্তু তাদের সিটি অথবা কি হয়ে যাবে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে। আর যাদের 2টা পরীক্ষা হয় তাদের জন্য একটুই থাকবে। তারপরেও যদি এই সময়টা যদি একদম অকেজো ভাবে যদি কাটাও, তাহলে কিন্তু তোমার যে স্কুল খোলার পর যে কিছুদিন সময় পাবে হাতে, এই সময় কিন্তু তোমার উপর চাপ পড়ে যাবে। কারণ অলরেডি তোমার সে সময় আর হাতে বেশি সময় থাকবে না। কারণ সিলেবাস তো শেষ হয় না, সিলেবাসটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। যে প্রথম সেমিস্টার যাদের 3টা পরীক্ষা, তাদের তো প্রথম সেমিস্টার একদম ছুটির পরপরই হয়ে যাবে। আর যাদের 2টা পরীক্ষা বা কি তোমার হলো অর্ধবার্ষিক এবং বার্ষিক, তাদেরও কিন্তু হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকবে না, কারণ সিলেবাস কিন্তু মোটামুটি সবারই কমপ্লিট করতে হবে। সেই
হিসাবে আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা এই ছুটির ভিতরে অন্তত কয়েকটা সাবজেক্ট কমপ্লিট করে রাখো, ঠিক আছে? অন্তত কিছু সাবজেক্ট তোমরা যদি একটু দেখতে থাকো তাহলে যা দেখবে ওটাই কিন্তু তোমাদের জন্য পরীক্ষার আগে অনেকটাই প্যারাদায়ক থেকে তোমরা মুক্তি পাবে। আর যারা এটা করবে না তারা কিন্তু কঠিন ভোগান্তিতে পড়ে যাবে, ঠিক আছে? দেখা গেল সব সাবজেক্টই তোমাকে করতে হচ্ছে এবং তোমার মাথার উপর একটা প্রেশার পড়ে যাচ্ছে, ঠিক আছে? আর প্রেশার নিয়ে পড়লে কি হয়, প্রেশার নিয়ে পড়লে বা পরীক্ষা দিলে কি হয় সেটা তো বুঝতেছই। অধিকাংশ সময়ই কিন্তু এর কি ফলটা কিন্তু হিতে বিপরীত হয়ে যায়, ভালো রেজাল্ট হয় না। তাই আমি তোমাদেরকে বলবো যে যেই ছুটিগুলো পেয়েছো রোজা রাখো আর না রাখো, ঠিক আছে, যেটা তোমাদের কি হয় আর কি স্বাস্থ্য অনুযায়ী সেই হিসাবে তোমরা কি করবে, অন্তত পড়ার টেবিলে একটু করে হলেও তোমাকে 2-4 ঘন্টা পড়ার অভ্যাস রাখতে হবে, ঠিক আছে? তবে তোমাদের সাবজেক্টগুলো সবগুলো একটু একটু করে দেখতে থাকো, একটু হলেও তারপরেও তোমাদের কিন্তু ধরে রাখতে হবে, ধরে যদি না রাখো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো এই ছিল হলো আজকে তোমাদের ছুটি নিয়ে সর্বশেষ খবর, ঠিক আছে? যারা এটা নিয়ে অনেক দুশ্চিন্তা করেছো তাদের জন্য খুবই গুড নিউজ, কিন্তু পরীক্ষা কিন্তু এই ছুটির পরপরই হয়ে যাবে, ঠিক আছে? তাই একটু তোমরা কি করবে, পড়ালেখাটা একটু চালিয়ে যাবে, পড়ালেখা যদি না চালিয়ে যাও তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখব সেটা হলো, হ্যাঁ, তোমাদের ছুটির এ ব্যাপারে এগুলোই ছিল। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।